যেদিন আমাদেরকে পাকড়াও করা হবে সেই দিনের অনুশোচনা বাদ দিয়ে আজকে থেকে অনুশোচনা করি, আজকে থেকে এই কথা চিন্তা করি। ও মুসলমান, বলেন না 10:45 কিংবা 10:50 দিকে বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প হলো, আজকে যদি আমার আপনার শেষ দিন হইতো, বলেন না আজকে ফজরের নামাজ কয়জনের হয়েছে? হাত তুলবেন না, হাত তুলবেন না। ফজরের নামাজ আমার শেষ ওয়াক্তের নামাজ হয়েছিল? অনেকের হয় নাই। আল্লাহর কাছে কি জবাব দিতাম আমরা, কি জবাব দিতাম বলেন? আজকে যদি কিয়ামত হয়ে যেত, এই কম্পন যদি শেষ কম্পন হইতো আমার, যে মরে যাবে তার জন্য তো সেখান থেকেই কিয়ামত, যে মারা গেল তার জন্য তো সেখান থেকেই কবরের সওয়াল। তাইলে আজকে যদি 10:50 শেষ হয়ে যেতাম, ফজরের নামাজ ছিল আমার, আমি কি এর আগের দিন এশারের নামাজটা পড়েছি? কি জবাব দিব আল্লাহ, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? এই যে ওয়াজ শুনতে আসি, হাজার হাজার মানুষ তথাকথিত ভাইরালিজম, সেলিব্রিটিজম, হুজুরের ওয়াজ শুনতে আসছি, হুজুরে দেখতে আসছি। আরে রফিকুল ইসলাম মাদানিরে দেখলেই কি আর না দেখলেই কি, রফিকুল ইসলাম মাদানির আলোচনা শুনলেই কি না শুনলেই কি, কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়লে কি কঠিন গুনাহগার আমাদের। মুসলমান আসুন আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে বলবে যে হুজুর ভূমিকম্পের পর থেকে মসজিদের মধ্যে মুসল্লি বেড়ে গেছে, এই টিটকারি যারা করেন, ও মিয়া তুমি নামাজি হয়ে গেছো, বড় নামাজি না? কিছু চাচা আছে দেখবেন, হঠাৎ করে যদি যুবক কেউ একটু মসজিদে যায়, করে নামাজ পড়তে আসছো, আরে হ্যাঁ বড় নামাজি না, এবার আল্লাহর হয়ে গেছে। হ্যাঁ যখন এই বয়সে আসছিল তখন টানতো আর খাইতো আর মাইয়ার পেছনে বসতো। আল্লাহ মাফ করো, ওই চাচাদের প্রতি আমার খুব রাগ হয়। আরে বাবা, আপনি যে ছেলেটা নতুন করে নামাজে আসতেছে তারা ওয়েলকাম জানান, বাবা আমরা তুই নামাজে আসতোস, বড় খুশি হয়েছি, নামাজটা ছাড়িস না। এভাবে বললে যুবকটা সাহস পাই, ঢুকি পাইতো হঠাৎ করে নামাজ পড়তে আসছে, হ্যাঁ তুই নামাজ পড়তে আসছে, আল্লাহ বলা এটা রূপ দেখানো নামাজি, এর নামাজ আল্লাহ কাছে গ্রহণ করতে। এখন এই ভূমিকম্পের পরে কিছু মানুষের অন্তরে স্বাভাবিকভাবেই ভয় আসবে, কি আসবে? আসুন আল্লাহর ভয় করি। আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, যাদের অন্তরে ভয় আসবে, এই ভয় ভালো না খারাপ? অবশ্যই ভালো। এই মানুষগুলো যদি নামাজে যায়, এটা দ্বীনের জন্য উপকারিতা নাকি ক্ষতি? এই জন্য টিটকারি মারবেন না, সাবধান। আমি তো বলি ওয়েলকাম, আসুন সবাই নামাজে যায়, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবার ভিতরে কিয়ামতের ভয় ঢুকাইয়া দেয়, বলে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন, এবং এই ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে আজকে থেকে আমরা কেউ নামাজ পড়বো না, হাত তুলেন, নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর, বলেন আয় আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আজকে থেকে কোন বোনের হক নষ্ট করবো না।